আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সিরাজগঞ্জে ৭ দফা দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সিরাজগঞ্জ প্রতিনিধি তুষার আহমেদের তথ্য ও চিত্রে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সলঙ্গায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ জুলাই বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আয়োজনে ডাক বাংলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সলঙ্গা বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগার চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনায় সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহীদ জানান, হাজারো রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করেছি। আগামী ১৯ জুলাই দেশের গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয়ভাবে সমাবেশের আয়োজন করেছে। জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমেই ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ, তারাসলঙ্গা আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড মাও আব্দুস সামাদ, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন, থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি আনিছুর রহমান, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাও রাকিবুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও আব্দুর রহমান, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার সহ জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৩৬ জুলাই বিপ্লবের ইতিহাস ঐতিহ্য, ছাত্র জনতার মুখে ছিল উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীর ১৯ জুলাইয়ের আমির জামাত মানবতাবাদী একটা লক্ষ্যে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আপনারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন। আমি আপনাদের কাছে এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছি, আমরা সেই দাবির লক্ষ্যে তাদের সাথে একাকার হয়ে